বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বলেছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আপনারা শুনে রাখেন, আমি বলে দিচ্ছি, আঙ্গুলের দাগ দিয়ে বলে দিচ্ছি, যুদ্ধের পরে দেখবা এইখানে পড়ে থাকবে উতবা, এইখানে পড়ে থাকবে সাইবা, এইখানে পড়ে থাকবে ওয়ালিদ বিন মুগীরা, ওইখানে পড়ে থাকবে আবু জাহাল, যার যেখানে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন যুদ্ধ শেষে দেখছেন সবাই নিজ নিজ জায়গায় পড়ে আছে। এই দোয়া কিন্তু তিনি করেছিলেন আজকের 12 বছর আগে। যে দোয়া 12 বছর আগে করেছেন সেটা আজকে কবুল হয়েছে 12 বছর পরে। এবং এইভাবে তো লাশগুলি পড়ে আছে রৌদ্রে, খুব রৌদ্রে মরঝে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, এই শোনো, সব লাশকে টেনে এই গর্তের মধ্যে ফেলো, কালিবে বদর, বদরের গর্ত স্থান, এই সব লাশকে টেনে এই গর্তে ফেলো। সব লাশকে টেনে নিয়ে এসে গর্তে ফেলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সানাদিদে কোরাইশের নেতারা, তোমাদের সাথে আমি যে কথা ওয়াদা করেছিলাম সেটা কি ঠিক পেয়েছ? এখন কি কবরের শাস্তি দেখতে পাচ্ছ? এখন কি জাহান্নাম দেখতে পাচ্ছ? ও কালিবে বদরে পড়ে থাকা লোকেরা, আমি যে কথা তোমাদের সামনে বলেছিলাম সেটা কি সত্য? সেটা কি পাচ্ছ? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি আল্লাহ রাসূল, আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে? আপনি এইভাবে বলছেন যে তাদের সামনে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা এই জীবিত কানে যেসব শব্দ যেভাবে শুনতে পাচ্ছ তারা তার চেয়ে বেশি পাচ্ছে। তার মানে এটা সাময়িক অপমান করার জন্য তাদেরকে শোনার শক্তি দেওয়া হয়েছিল। মরার পরে মানুষ দুনিয়ার কোনো কথা, কোনো কাজ দেখতে পাবে না, শুনতে পাবে না। কারো আত্মা 40 দিন কারো বাড়িতে আসবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না। এটাই চূড়ান্ত। মানুষের আত্মা বাড়িতে আসে, কে কি করছে দেখে, এগুলো সব শিরকি ধারণা, এটাই জাহেলিয়াত। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, বইটার নাম শোনেননি মনে হয়, শিক্ষা বনাম জাহেলিয়াত। খুব একটা দাম নয়, না হয় 50 টাকাই হলো, পড়ে দেখা দরকার। 1 থেকে 10 পর্যন্ত লেখককে না করে দেওয়া হয়েছে, এরা লেখক নয়, লেখক নিজেই জাহেল। আরে ও কত বড় জাহেল, একদিকে দিয়েছে কুকুরের ছবি আর একদিকে যে বিড়ালের ছবি দিয়ে, দুইজনের সামনে দুটো বই দিয়েছে আর মধ্যে মোমবাতি দিয়েছে। কুকুরে পড়ছে আর বিড়ালে পড়ছে, মোমবাতি জ্বালানো। ছি ছি ছি, ওই নাকি লেখক, সে নাকি লেখক। যে জাতি কবরে ফুল দেয় সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে